সবাইকে আসসালামু আলাইকুম। পাশে দেখতে পাচ্ছেন একজন ভাই আসছে দেখা করার জন্য। ভাই আসছে হচ্ছে, ভাই কোথা থেকে আসছেন পরিচয়টা আমাদেরকে একটু দেন, পরিচয়টা একটু বলুন। আমি বরিশাল গোড়া থেকে আসছি। আমার আইডিতে কিছু সমস্যা আছে। হ্যাঁ। আমার প্রায় 2,82,000 ফলোয়ার আছে। আমার মনিটাইজেশন দিতেছে না এবং আমার স্টার সেটআপটা ইন্ডিভিজুয়ালতে রাখছে এবং মনিটাইজেশন দেয় আবার দেয় না। এই জন্য অনেক সাইকেল ভাইয়ের অনেক ভিডিও দেখছি এই পর্যন্ত যে সমাধান হয় সাইকেল ভাইয়ের ভিডিও দেখে, তাই সাইকেল ভাইয়ের কাছে দেখা করার জন্য আসছি যে সাইকেল ভাইয়ের দ্বারা আমার এই আইডিটার যে সমস্যা আছে সমস্যাগুলো সমাধান করার জন্য। পেজটার নাম হচ্ছে এমকে জেসমিন। এমকে জেসমিন এই পেজের মধ্যে ফলোয়ার আছে 1000 বাইরে গেছে, একটু আগে ভিডিও আসি দেখছিলাম না, 2,83,000 ফলোয়ার আছে এই পেজটার মধ্যে। তো এই পেজটার মধ্যে এখনো পর্যন্ত মনিটাইজেশন পাই নাই, এখনো পর্যন্ত সেটআপ আসে নাই। এই পেজের মধ্যে কেন মনিটাইজেশন পাই নাই আমি সেটাই ভাইকে জানাবো। ভাই যে হাতে অনেক দূর থেকে আসছে, অনেক কষ্ট করে আসছেন, বরিশাল গোলা থেকে আসছেন, কয় ঘন্টা লাগছে আসতে? আমি কালকে বিকেলে রওনা দিছি। হ্যাঁ। কালকে আইসা ঢাকা ছিলাম একটু 2 ঘন্টা, তার থেকে আবার এখানে বিকেল বেলা এসে এখানে পৌঁছেছি। এখানে আসি পৌঁছেছেন বিকেল বেলায়। আমি একদম ক্লিয়ার বলতেছি, একই সমস্যা নিয়ে কুমিল্লা থেকে একজন বোন আসছিল, একই সমস্যা নিয়ে। আপনি আমার ভিডিওটা দেখছেন কিনা জানি না, ওনারও ছিল প্রায় ফলোয়ার ছিল 3 লক্ষর মতো। বাইরে এই পেজের মধ্যে ফলোয়ার আছে প্রায় 2,83,000। তারা সেম ভুল করছে। সেম ভুলটা কি? তাদের ভিডিওগুলো অরিজিনাল, আপনাদের ভিডিওগুলো কি Original। 100% অরিজিনাল ভিডিও। এই অরিজিনাল ভিডিওগুলো রিইউজ চলে আসছে, ভিডিওগুলোর মধ্যে রিইউজ চলে আসছে। এই কারণে একই জায়গায় বসে একইভাবে এআই এর মতো করে তারা অনেকগুলো ভিডিও তৈরি করছে। আমার কথাটা বুঝছেন আপনি? এইখানে যে ভিডিওগুলোর পিসের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না, ভিডিওগুলোর মধ্যে তেমন একটা লাড়াছাড়া হচ্ছে না। তাহলে ভিডিওগুলো কিভাবে বানাইছেন? এইভাবে স্থির হয়ে ভিডিওগুলো বানাইছে। এই কারণে ভিডিওগুলো যখন ফেসবুক অ্যালগরিদম যখন টান দিছে তখন ভিডিওগুলো এআই এর মতো হয়ে গেছে। ঠিক একই সমস্যা মুরব্বিরও, এই যে মুরব্বিরও একই সমস্যা, ঠিক আছে? আসেন, সমস্যা নাই, একই সমস্যা কিন্তু তার ফেজের মধ্যেও। একটু আগে তাকে বসে সবগুলো কি করেছি, ডিলিট করছেন না? দেখেন আপনি যেভাবে ভিডিও বানাইছেন ঠিক সেম ভাবে ভিডিও বানাইছে উনি, কিন্তু ফলোয়ার অনেক, 2,83,000 ফলোয়ার, সেটআপ আসে নাই, মনিটাইজেশন পায় নাই। কি কারণে? রিউজ আসার কারণে। ভাই যদি আপনি অনেক দূর থেকে আসছেন, আপনি হয়তো আরো কন্টেন্ট ক্রিয়েটর আরো অনেক আছে, তাদের পরামর্শ নিতে পারেন বা তাদের কাছে যাইতে পারেন। আমার ভিডিওটা ইউটিউবে যাবে, আপনি যদি আমার কথা মানেন, আমার কথা মতো যদি কাজ করেন, সেটা আমি আশা করি যে আপনি সেটআপ পাবেন। তো এর জন্য আপনাকে যে কাজটা করা লাগবে, যেগুলার রিউজ কন্টেন্ট, বসে ভিডিও বানাইছে, মোবাইলটা স্থির বসে ভিডিও বানাইছে, ভিডিওতে তেমন একটা লাড়াচাড়া হয় নাই, স্থিরভাবে বসে ভিডিও বানাইছে, এই ভিডিওগুলো সব ডিলিট করা লাগবে। এই রিউজ ভিডিওগুলো যদি ডিলিট যদি না করেন তাহলে ভাই সেটা পারবে না। আপনি যত লক্ষ মিলিয়ন আপনার সাবস্ক্রাইবার ফলোয়ার হবে হোক, সেটা পারবে না। সেই ক্ষেত্রে আপনি আরো অন্যের কাছে যাইতে পারেন, যে এখন ডিলিট করতে হবে তা না। আপনার আরো নিজেরও অনেক অভিজ্ঞতা হয়েছে, আরো অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, ইচ্ছে করে তাদের সাথে কথা বলতে পারেন। তবে আমার সাজেশন হচ্ছে যে রিউজ কন্টেন্ট যেগুলো আছে এগুলো সরাইতে হবে। এগুলো সরাসরি এইভাবে বসে ভিডিও বানানোর কারণে এগুলো রিউজ চলে আসছে। একটা ভিডিও বানাইতে হলে আপনাকে একটু লড়াচড়া করতে হবে, একটু হাঁটতে হবে, কথাটা বুঝেন, একটু লড়ালড়ি করা লাগবে যাতে রিউজ না আসে, একটু হাঁটা লাগবে। কারণ আপনি কি করছে, বসে ভিডিওগুলো বানাইছে ঠিকভাবে। সাবির ভাই এদিকে আসেন। পেজের মধ্যে দেখেন, পেজের মধ্যে 2,83,000 ফলোয়ার, ওনার কোনো মনিটাইজেশন নাই, স্টার পর্যন্ত রিভিউতে রাখছে, স্টার পর্যন্ত দেওয়া হয় নাই, কিছুই দেওয়া হয় নাই। এই যে ভিডিওগুলা, একজন বোন আপনার মনে আছে না, কুমিল্লা থেকে আসছিল যে প্রিয়ানা কি নাম, হ্যাঁ, ওই বোনের কিন্তু সেম অবস্থা করছিল। এখন সে কি করে, হাঁটি হাঁটি ভিডিও বানায়, এখন ভিডিওতে ডুলাডুলি করে, একটু লড়াচড়া করে, আর এআই মতো ভিডিও বানায় না। আপনার ভিডিওগুলো 100% অরিজিনাল ভিডিও বানান নাই, তারপরেও মনিটাইজেশন দিচ্ছে না কেন আপনাকে? নিশ্চয়ই সমস্যা আছে ভাই, কথাটা বুঝেন, ভিডিওতে অবশ্যই সমস্যা আছে, এই কারণে আপনাকে সেটআপ দেয় নাই। না হলে ফলোয়ার অনেক আগে আপনার কমপ্লিট হয়ে গেছে। যে ভিডিওগুলা হাঁটাহাঁটি করছে, কথা বুঝেন, একটু ডুলাডুলি করছে, এদিক সেদিক জায়গা পরিবর্তন করছে, এগুলো থাকবে। শুধুমাত্র যে ভিডিওগুলো স্থিরভাবে এআই এর মতো বানাইছে এই ভিডিওগুলো ডিলিট করা লাগবে। কারণ একটা ছবি দিলে এআই কিন্তু একটা ভিডিও বানাই দেয়, ঠিক এআই এর মতো ভিডিও কিন্তু বানানো যাবে না। এআই এর মতো যদি আপনি যদি রিয়েল ভিডিও, ভাই 3 লাখ ফলোয়ার কা, আপনার যদি মিলিয়ন ফলোয়ার হয় সেটা আসবে না ভাই। এই কারণে আপনি আরো যাচাই করতে পারেন, বাংলাদেশে আরো অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের পরামর্শ নিতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আমার কথা শুনেন, এই ভিডিওগুলো ডিলিট করা লাগবে। যেগুলো এআই এর মতো ভিডিও, আমি আবার বলতেছি, এটা লাগবে না। এটা কেন লাগবে না? তিনি ফিসে দিয়ে ব্যাকগ্রাউন্ড গাছ এগুলো দেখা যাইতেছে, ব্যাকগ্রাউন্ডটা ভালো, হয়তো তিনি একটু হাঁটছে, ওই ভিডিওগুলো থাকবে। যেগুলো রুমের মধ্যে বসে এআই এর মতো ভিডিও বানাইছে, এগুলো ইউজ চলে আসছে। ফেসবুক অ্যালগরিদম যখন টান মারছে, ভিডিওগুলো একই জাতীয় ধরা খাইছে। একটু আগে মুরব্বীর অনেকগুলো ডিলিট করাইছি, সেম সিস্টেমের ভিডিও। কি করছে, এভাবে ভিডিও বানাই দিছে। স্টার কেমনে কি করেছে, রিভিউতে রাখে। স্টার তো যে কাউকে সেটআপ দিয়ে দেয়। স্টার এমন একটা মনিটাইজেশন যেটা ইজিভাবে সবাই পায়, এটা রিভিউতে রাখছে, মানে এটা বিশাল সমস্যা আছে, কথাটা বুঝেন। তো আশা করতেছি আপনি যদি এই কাজগুলো করেন সমাধান পাবেন। আর লক উঠানোর জন্য সবসময় একটা কথা আমরা বলে থাকি, লাইভ করা। আপনাকে ভিডিওগুলো ডিলিট করার পরে কিছু লাইভ করা লাগবে। আর আপনি বলবেন কি হয়, এই আপনার কি হয়, যিনি ভিডিও বানাচ্ছে আপনার বোন, ওনাকে বলবেন একটু হাঁটাহাঁটি করে ভিডিও বানানোর জন্য।
পিসের ব্যাকগ্রাউন্ড যাতে দেখা যায়, যাতে ওনাকে মোবাইল ফোনটা যাতে একটু হালকা হইলে একটু লড়াচড়া করে, মানে ভিডিওর মতো হওয়া লাগবে ভাই। ভিডিওটা যদি একটা ছবির মতো এর মতো হয়ে যায় তাহলে হবে না। এগুলো সবগুলো ডিলিট করতে বলবেন। হ্যাঁ, আর এই বোনের উদ্দেশ্যে বলতেছি, অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, আপনি খেয়াল করে দেখবেন যে এগুলো আপনি বাইরে ভিডিও বানাইছেন, বাইরে যে সমস্ত ভিডিওগুলো বানাইছেন এগুলো ডিলিট করা লাগবে না। যেগুলো রুমের মধ্যে ঘরের মধ্যে বসে বানাইছে, শুধুমাত্র চেহারা দেখা যাচ্ছে, চেহারা দেখা যাচ্ছে মানে কি শুধু চোখ লড়তেছে, এগুলোই এর ভিডিও অ্যাভেলেবেল আছে এই জাতীয়। তো এই ভিডিওগুলো ডিলিট করা লাগবে। এই ভিডিওগুলো ডিলিট করে শুধু বাইরের ভিডিওগুলো থাকবে। আমি আবার বলতেছি, রুমের ভিডিওগুলো ডিলিট করবেন। সবগুলো ভিডিও প্রায় রুমে বসে বসে যেগুলো বানাইছে এগুলো সব রিউজ চলে আসছে। আর আরেকটা জিনিস খেয়াল করবেন যে অরিজিনাল ভিডিও ঠিক আছে, ভিডিওর মধ্যে কাউকে হামক দমক দিচ্ছেন কিনা, ভিডিওর মধ্যে কোনো গালাগালি আছে কিনা, সেন্সিটিভ কোনো কিছু ইউজ করছেন কিনা, ওই জাতীয় ভিডিওগুলো ডিলিট করা লাগবে। এবং কি যে টাইটেল লিখছেন, টাইটেলগুলোর ভিতরে সেন্সিটিভ শব্দ আছে কিনা। একটু আগে কারেক্টার স্ট্রাইক আসছে, মরে যায় কথা কইছিলেন, মরে যা কে কইছিলেন না পেজের মধ্যে, মরে যা বলছিল মনে কমেন্টে, মরে যাওয়ার কারণে স্ট্রাইক আসছে। যে একটু আগে দেখছিলাম আইডিটা যে কমেন্ট করছে শুধুমাত্র কি তুই মরে যা, মরে যার লাগে স্ট্রাইক দিয়ে দিছে। তার মানে ফেসবুক কত সেন্সিটিভ বিষয়, ফেসবুকের গাইডলাইন অনেক অনেক হার্ড। কথাটা বুঝেন ভাই? রিউজ কন্টেন্ট যেগুলো আছে একটু ডিলিট করবেন, আর দেখবেন সেক্সুয়াল কন্টেন্ট ভুলের অজান্তে হয়ে পড়ে গেছে কিনা, এখানের ভিতরে ভিডিও বানাতে গিয়ে কোনো সেক্সুয়াল কন্টেন্ট পড়ে গেছে কিনা, ওই জাতীয় কিছু আছে কিনা। ঠিক আছে, এগুলো একটু ভালো করবেন, একদম শুরু থেকে আজ পর্যন্ত সবগুলো চেক করবেন। নিজের কাছে যেটা যেটা সমস্যা মনে হয়েছে সব ডিলিট করবেন। ইনকামের দরকার ভাই, ভিডিও দিয়ে কি করবেন আপনি, ইনকাম না হলে ফলোয়ার দিয়ে কি করবেন আপনি যদি ইনকামই না হয়। ফেসবুকে আসছেন কি ইনকামের লাগে, ইনকাম করার জন্য আপনাকে যদি এরকম যদি কয়েকশো ভিডিও ফেলে দিবেন, কারণ ভিডিও যাতে ফলোয়ার আছে ভিডিও ভাইরাল হবে, ফলোয়ার আছে ভিডিও ভাইরাল হবে, যে কোনো মতো ভিডিও ভাইরাল হবে। তার জন্য আপনাকে ভালোভাবে এটা চেক করা লাগবে। চেক করে যে যে ভিডিওগুলো সমস্যার কথা বলছি এগুলো সব ডিলিট করে ফেলবেন। আশা করতেছি সমাধান পেয়ে যাবেন। আর যদি না বুঝেন, বুঝতে সমস্যা হয়, ভিডিওটা ইউটিউবে যাবে, একটু দেখবেন, কথা বলছেন, ভিডিওটা দেখবেন, ইউটিউবে যাবে, সমস্যা নাই। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে দেখতে পাচ্ছেন অনেক ভাই বন্ধু আসছে দেখা করার জন্য। তো ভাই আসছে অনেক কষ্ট করে আসছে, সবচাইতে দূরের মানুষ বরিশাল বোলা সবচাইতে দূরের মানুষ হচ্ছে ভাই। আরেকজন আসছিল চলে গেছে মনে, কিশোরগঞ্জের সবচাইতে দূরের মানুষ বগুড়া, এরা অনেকে আসতেছে। চেষ্টা করতেছি সবাই উপকার করার জন্য, সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। একজন বোন আল্লাহ জানে আমার অভিশাপ দিয়া শেষ করে ফেলতেছে, আমার উপরে রাগ করে শেষ করে ফেলতেছে, এই কখন আসছে বসে রয়েছে। যাও, চেষ্টা করতেছি সবাই উপকারগুলো করার জন্য। সবাই একজন আরেকজনের পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।